আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি দেখাবো আপনাদের সাথে। এটা হচ্ছে মাপু টোফু। আজকে আমি টোফুটা করছি বিফ কিমা দিয়ে। এটার আসলে একটা বিজ্ঞান, মানে পনির যাকে বলে, এটা হলো সয়াবিনের যে পনিরটা ওইটা। তবে এটার কোনো স্বাদ নাই, এটাকে আপনি টেস্ট করে নিতে হবে। এমনি খেতে কিন্তু অন্যরকম একটা ফিলিংস, কিন্তু যখন এভাবে করে দেখবেন এটা শুধু শুধু খাওয়া যাবে। এই যে এগুলো হলো প্যাকেটে এই পনিরটা পাওয়া যায়। তারপর এটা মানে অনেক বড় একটা চাকা থাকে, এটাকে ছোট ছোট করে কেটে নিতে হয়, বা অনেক সময় কাটাও থাকে প্যাকেটে। তারপর আমরা কেটে নিয়েছি। এখন এটাকে প্রথমে আজকে নতুন প্রসেসে করব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, দিয়ে একটু ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করে আমি এগুলোর মধ্যে টোফুগুলোকে ভালো করে কোটেড করে তারপর আমি শ্যালো ফ্রাই করব। এইভাবে করে করলে মানে আলাদা একটা ফ্লেভার এবং আলাদা একটা মজা লাগে। আমরা ভাজি করার পরে আমরা হাফ এমনিতেই খেয়ে ফেলছি, এত মজা লাগছে। এই যে অল্প একটু তেল দিয়ে, তেলের মধ্যেই আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। চারদিকে ভালো করে একটু যখন হবে, তারপর এগুলোকে আমি এখন তুলে নেব। আর যেহেতু কর্নফ্লাওয়ার, এটা একটা ক্রিস্পিনেস আসছে আর খেতে কিন্তু মজা লাগছে। আমরা করে প্রথমেই আমরা একটু একটু করে নিয়ে খেয়ে ফেলছি, অনেকগুলো হয়েছে। এর মধ্যে আমরা হাফ কিন্তু খেয়ে ফেলবো এখনই, আর হাফের আমি রান্না করব। আর ভিতরেরটাও দেখেন খুব সুন্দরভাবে হয়েছে। তারপর আমি সেম প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। তারপর পেঁয়াজটাকে একটু ভেজে নিব, বেশি না, একটু সামান্য সফট যখন হবে। তারপর এখন দিয়ে দিব এখানে আমি 1.5 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট। এখন আদা রসুনকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। যখন একটু 2-4 মিনিট ভাজা হবে, তারপর এখানে আমি দিয়ে দিব এখন বাকি স্পাইসগুলো। যেহেতু গরুর মাংসের কিমা, এটা হলো ধনিয়ার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ, তারপর গরম মশলা, তারপর ব্ল্যাক পেপার 1/2 চামচ, লাল মরিচ। আমি সব একটা প্লেটে নিয়ে নিছি। এখন আমি সবগুলো ঢেলে দিব। দিয়ে আমি সামান্য একটু পানি দিব, পানি দিয়ে আমি একটু কষায় নিব। যখন মশলাটা একদম কাঁচা গন্ধটা চলে যাবে, স্পাইসের একটু ভালো করে কষানো হবে, তারপর আমি দিয়ে দিব কিমাটা। এখানে আমি 1/2 কিলো রান্না করতেছি। কিমাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে বাস একদম রান্না করে নিছি। আর কিমা হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখেন খুব সুন্দর কিমাটা হয়ে গেছে। এখন আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। মানে আমার কিমাটা রান্না মোটামুটি কমপ্লিট। তারপর এখন আমি দিয়ে দিব এখানে যে টোফুগুলোকে আমি ভেজে রাখছি, সেই টোফুগুলো এখানে দিয়ে বাস একটু নাড়াচাড়া দিয়ে, মানে আমার রান্নাটা হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। তারপর টোফুগুলো দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে চুলাটা অফ করে দেব।
কারণ টোফু তো আগেই হওয়া, এখানে আর হওয়ার কিছু নাই। আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। সেম প্রসেসে আপনারা পনির দিয়েও রান্না করবেন, খুব মজা হয়। পনির টোফু সব কিছু দিয়ে এভাবে করে রান্না করলে অনেক মজা লাগে। এই যে আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি, দেখেন এত সুন্দর হয়েছে। এটা আপনি পোলাও দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে, রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে, আর খুবই হেলদি। অনেকেই মানে পনিরটা খেতে চায় না, কিন্তু টোফুটা অবশ্যই খেয়ে দেখবে, খুবই মজা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফিজ।